আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমাদের অনেক রিকোয়েস্টের পর ভাইয়া এই ভিডিওটি তৈরি করতে চলে এসেছি। তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো নাকি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বো। অনেকে কিন্তু এই ইউনিভার্সিটি সিলেক্টেড এর ক্ষেত্রে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ো যে ভাইয়া আমার কোনটা পড়া উচিত, কোনটাকে আমার অ্যাভয়েড করা উচিত। আমার কিন্তু দুই ইউনিভার্সিটিতে চান্স হয়েছে। তোমাদের অনেকের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু ভাইয়া চলে এসেছি। সো তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই সব সিলেক্টেড ফ্যাসিলিটিস গুলো কোথায় বেশি কোথায় কম ওইটার উপর তোমাকে নির্বাচন করতে হবে যে তোমার কোথায় যাওয়া উচিত। সো তোমাকে এই সিলেক্টেড টপিক গুলোর উপর কিন্তু আলোচনা করব, কোথায় ফ্যাসিলিটিস রয়েছে বা কোন ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস গুলো কম। সো তোমাকে পরে সিদ্ধান্ত নিতে হবে যে তোমার কোথায় যাওয়া উচিত। সো তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ভাইয়া কোন ইউনিভার্সিটি কিন্তু ছোট নয়, দুইটা ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে। সো ফ্যাসিলিটিস দুইটার মধ্যে মোটামুটি আছে, কিন্তু কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হতে পারে। সো ওইটা নিয়ে আজকের ভিডিও। সো তুমি শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই তোমার উপকারে আসবে যে তোমার সিলেক্টেড এর ক্ষেত্রে, ইউনিভার্সিটি সিলেক্টেড এর ক্ষেত্রে তোমার আর দ্বিধাদ্বন্দ্বে পড়া লাগবে না। তুমি অবশ্যই মানে রিল্যাক্সে সিলেক্ট করতে পারবা যে আসলে আমার কোথায় যাওয়া উচিত। সো প্রথমে যদি দেখি ভাইয়া, একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটি সিলেক্টেড এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে টিউশন ফ্যাসিলিটিসটা। তুমি যদি নিম্নবিত্তের বা লোয়ার ফ্যামিলির কোনো সন্তান হয়ে থাকো, অর্থাৎ ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলি তোমাকে রান করাতে পারবে না, তুমি ফ্যামিলিকে এখন রান করাতে হচ্ছে বা সাপোর্ট করতে হচ্ছে। সো তোমাকে মাথায় রাখতে হবে টিউশন ভেরি ইফেক্টিভ একটা বিষয় ইউনিভার্সিটিতে। সো টিউশন দিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী অনেক বড় লোক হয়ে যাচ্ছে ফার্স্ট ইয়ার থেকে। কিন্তু অনেক ইউনিভার্সিটিতে দেখা গেছে টিউশনের সেট আপটাও নাই বা টিউশনের কোনো প্রভাবই নেই, কোনো শিক্ষার্থী মানে টিউশন করাতে পারছে না, ভুগতেছে, নানান মানে ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হচ্ছে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে কোন ইউনিভার্সিটিতে টিউশন আছে বা কোন ইউনিভার্সিটিতে তোমার যাওয়া উচিত। প্রথমে যদি বলি টিউশন ফ্যাসিলিটিস, আর ইউতে টিউশন ফ্যাসিলিটিস খুবই নগণ্য ভাইয়া। আমি অলরেডি 2-3টা ভিডিও করে ফেলছি, তুমি চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে গিয়ে দেখতে পারো তোমার টিউশন ফ্যাসিলিটিসটা কিরকম এবং টিউশনের টাকা কিরকম। বা টিউশন খুব নগণ্য ভাইয়া। তাহলে রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা টিউশন ফ্যাসিলিটিসটা খুবই পাচ্ছি না, তাহলে এটাকে অ্যাভয়েড করতে হবে আমাকে। এরপর হচ্ছে সিইউতে ভাইয়া, আমার একটা ফ্রেন্ড আছে বাংলা ডিপার্টমেন্টে পড়ে, ও কিন্তু অনেক অনেক টিউশন করাচ্ছে এবং অলরেডি মানে অনেক টাকা ইনকাম করতেছে। সো সিইউর ঢাকার পরে যদি বলি তাহলে অবশ্যই সিইউতে টিউশন ফ্যাসিলিটিসটা সবচেয়ে বেশি। সো টিউশন ফ্যাসিলিটিস তুমি সিইউতে পাচ্ছ, তাহলে তোমার কি টিউশন ফ্যাসিলিটিস বা ফ্যামিলিকে রান করানোর জন্য, নিজে রানিং হওয়ার জন্য বা টাকা কামানোর জন্য তোমার অবশ্যই টিউশন ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট। তাই তোমাকে অবশ্যই সিইউ সিলেক্ট করতে হবে যদি টিউশন করাতে চাও ওইভাবে ফার্স্ট ইয়ার থেকে, মাইন্ড ইট। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি তো টিউশন নাই এরকম নয়, কিন্তু টিউশন ফ্যাসিলিটিসটা সিইউ থেকে অনেক কম ভাইয়া। সো তোমাকে পরে ভাবতে হবে যে একাডেমিক কস্ট কিন্তু মোটামুটি সব পাবলিক ইউনিভার্সিটিতে 1,000 টাকা কম বেশি, কিন্তু সবগুলাতে প্রায় সেম অবস্থা। সো তোমাকে এটা নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না, এটা ফ্যাসিলিটিস সব জায়গায় সেম, সিইউ বলো আর ইউ বলো মোটামুটি কিন্তু সেম, আমি খবর নিয়েছি মোটামুটি। এরপর হচ্ছে লিভিং কস্টটা তোমার উপর নির্ভরশীল, কিন্তু সিইউতে একটু সামান্য কম হলেও তুমি আর ইউর তুলনায় থাকতে পারছো। সো তোমাকে মাথায় রাখতে হবে যে দুইটা ইউনিভার্সিটি কিন্তু শহরের বাহিরে। সো তোমাকে শহরের ভিতর থাকতে হলে একরকম কস্ট দিতে হবে, বাইরে থাকতে হলে অর্থাৎ টিউশন করাতে হলে তো অবশ্যই শহরে থাকতে হবে। সো বাইরে থাকতে হলে তোমার একটু কম যেতে পারে। সো দুইটাকে আমরা মোটামুটি সমান ধরছি। সো এটা দুইটা সমান, এই দুইটা সমান। সো এগুলাতে কিন্তু কোনো মানে মেইন ডিফারেন্ট নাই। সো তোমাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে লিভিং এনভায়রনমেন্ট, অর্থাৎ দুইটা ইউনিভার্সিটির কিন্তু লিভিং এনভায়রনমেন্ট প্রায় সেম। সিইউ বলো সৌন্দর্যের দিক দিয়ে এক, এরপর হচ্ছে আর ইউ বলো সৌন্দর্যের দিক দিয়ে তাও এক। সিইউতে তুমি সমুদ্রের ফিল পাবা, পাহাড়ের ফিল পাবা, আর ইউতে এসে তুমি মোটামুটি নদীর ফিল পাবা এবং কি প্রাকৃতিক যে সৌন্দর্য, ওই দুইটার ফিল পাবা। সো তোমার কি কোনোটা থেকে কোনোটা ছোট করা যাবে না। এরপর হচ্ছে র্যাঙ্কিং ভাইয়া, র্যাঙ্কিং কিন্তু আর ইউ একটু আগানো সিইউর তুলনায়। এরপর হচ্ছে দ্বিতীয় পাবলিক ইউনিভার্সিটি হিসাবে আর ইউ বাজেট পাচ্ছে প্রতি বছর গবেষণার জন্য, অনেক সেক্টর আছে আর ইউতে। সিইউতে নাই যে আমি তা বলবো না, সিইউতেও কিন্তু সেরা, কিন্তু আর ইউর তুলনায় একটু কম ভাইয়া। তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই এই ক্ষেত্রে তুমি আর ইউ সিলেক্ট করতে পারো র্যাঙ্কিং এর দিক থেকে। কিন্তু আমি মনে করি এটা একটা আপেক্ষিক বিষয়, র্যাঙ্কিং দিয়ে তোমার কোনো কিছুই হবে না, বাট তোমাকে অন্যান্য রিজন গুলো মাথায় রেখেও মোটামুটি আগাতে হবে। সো পরে যদি দেখো সাবজেক্ট ফ্যাসিলিটিস, ভাইয়া সাবজেক্ট ফ্যাসিলিটিস হচ্ছে প্রধান এবং মেইন রিজন, এটাকে আমি আন্ডারলাইন করে দিই। এটা হচ্ছে মেইন এবং প্রধান রিজন তোমাকে সিলেক্ট করতে হবে যে আসলে কোথায় যাওয়া উচিত তোমার। যেমন আর ইউ ল রেখে তো তুমি সিইউর ইসলামিক স্টাডিজ বা হিস্ট্রি পড়ার জন্য যাবে না। সো তোমার সাবজেক্টটা হচ্ছে মেইন রিজন, সাবজেক্টটা মেইন রিজন হিসাবে তুমি আগাতে হবে মোটামুটি। সাবজেক্ট যেখানে ভালো তুমি ওখানে যাবা, সাবজেক্টটা কিন্তু অনার্সে খুব কিন্তু ভ্যারি করে। সো তোমাকে আগাতে হবে এই অনুযায়ী। তোমার সাবজেক্টে কিন্তু ফিউচারে তোমাকে জব ফ্যাসিলিটিস কিন্তু বোঝাবে। সাবজেক্ট সম্পর্কে অনেক অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখতে পারো। এরপর হচ্ছে ডিস্টেন্স
ভাইয়া তোমার হোম থেকে আসলে ডিস্টেন্সটা কতটুকু, কোন ইউনিভার্সিটি, সো এটা কিন্তু মেন রিজন। অর্থাৎ আমার দেখা গেছে নোয়াখালী বাসা রাজশাহীতে আসার জন্য প্রচুর পরিমাণে কিন্তু খরচ হচ্ছে। সো আমি চাইলেই কিন্তু 5-7 দিনের জন্য কিন্তু বেড়াতে যেতে পারছি না। সো আমাকে বছরে 2বার বা 1বার যেতে হয় ইউনিভার্সিটি ছেড়ে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে হোম অর্থাৎ বাড়ি থেকে তোমার আসলে কি ইউনিভার্সিটিটা কতটুকু দূরে। সো তোমার কাছে যেইটা কাছে মনে হবে, সো তুমি ওইটাতে আমি মনে করি যদি ভর্তি হতে পারো তাহলে অনেক ভালো। সো তোমার ফ্যামিলি থেকে অতটা দূরে থাকা হচ্ছে না। সো ফ্যামিলির যে কোনো মুহূর্তে অর্থাৎ একাকিত্ব সময় কাটালে ফ্যামিলিকে টাইম দিতে পারবা, যে কোনো মুহূর্তে যেতে পারবা। সো এগুলো কিন্তু বড় ধরনের একটা রিজন। সবচেয়ে বেশি বললাম যে সাবজেক্টের কথা, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমার কোন সাবজেক্টটা প্রয়োজন। অবশ্যই তুমি যদি রাবির ল আসে তাহলে তার ল ছেড়ে তো তুমি অন্য জায়গায় অন্য ডিপটে ভর্তি হবে না। সো তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট কিন্তু তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো তুমি 2টা ইউনিভার্সিটিতে যদি চান্স পাও তাহলে অবশ্যই কম্পেয়ার করবা যে তোমার ফ্যামিলি যদি লোয়ার ক্লাস হয় তাহলে তোমার টিউশন প্রয়োজন অনেক প্রথম বছরে। সো তোমাকে টাকা ইনকাম করতে হবে, তাই ক্ষেত্রে তুমি সিইউ কে সিলেক্ট করতে পারো। আর যদি বলো ভাইয়া মোটামুটি মিডল ক্লাস, আমার ফ্যামিলি 1 বছর 1.5 বছর অন্তত রান করাতে পারবে আমাকে, পরে নিজে ধরতে পারবা, আসলে নিজে ইনকাম সোর্সটা ধরতে পারবা আরিউ। সো 1 বছর 1.5 বছর যদি তোমাকে রান করাতে পারে তুমি আরিউতে আসতে পারো। আরিউ কিন্তু সৌন্দর্য দিক দিয়ে যে আসে পাগল হয়ে যায় আসলে। এটা একটা আপেক্ষিক বিষয়, এটা আসলে কিছুই না, সৌন্দর্য দিয়ে তো আর পানি খাবা না তুমি। সো তোমাকে এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আগাতে হবে। সো এই সকল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট করে রাখবে, এবং পরবর্তী তোমার যে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবা। পরবর্তীতে ভাইয়া ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।